নমস্কার বন্ধুরা, আজকের আমি ডিমের অন্য ধরনের একটা রেসিপি করব। আপনারা দেখুন আমি ডিমের কি ধরনের রেসিপি করি। আপনাদের অনুরোধ রইল ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি ডিমের রেসিপির জন্য উপকরণ নিয়েছি। এখানে আছে গোটা জিরে, অল্প করে গোটা জিরে নিয়েছি, আর একটা কারি পাতা নিয়েছি, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, ধনিয়া গুঁড়ো, আর এখানে কিছু কারি পাতা আমি কুচিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, এখানে কিছু পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর এখানে গুঁড়ো হলুদ আর সাদা তেল, আর দুটো ছোট ছোট পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এখানে আমি 4টে ডিম নিয়েছি। এখানে আমি 4টে বাটি নিয়েছি। এই বাটিগুলোর মধ্যে আমি আগে থেকে মাখন লাগিয়ে নিয়েছিলাম। আপনারা সাদা তেলও লাগিয়ে নিতে পারেন। ডিমগুলোকে আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। এবারে ডিমের মধ্যে লবণ দেব, কুচানো পেঁয়াজ দেব, কুচিয়ে রেখেছিলাম যে কারি পাতাগুলো সেগুলো দেব, অল্প অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, অল্প দেব, খুব বেশি না। উনুনের মধ্যে কড়াটা বসিয়ে দিলাম। এবারে কড়ার মধ্যে জল দিয়ে দেব। এই ধরনের একটা ছিদ্র বোল আমি কড়ার মধ্যে বসিয়ে দিলাম। এবারে আমি এই ডিমগুলোকে এই ওপরে দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেব। দেখুন ডিমটা সেদ্ধ হতে শুরু করেছে। এইভাবে ভাপে ভাপে ডিমটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি এটাকে তুলে নেব। হয়ে গেছে, এবারে এটাকে আমি তুলে নেব। এটা বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে এটা উঠে এসছে। এইভাবে আমি এগুলোকে তুলে নিয়েছি। এবারে কড়াই আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এই কারি পাতা দিয়ে দেব। কারি পাতাটা আমি ধুয়ে নিয়েছিলাম। এবারে পেঁয়াজ বাটা দিয়ে দেব। লবণ দেব, আদা রসুন বাটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো দেব, শুকনো লঙ্কা বাটা এটাও দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব, ধনে গুঁড়োও দিয়ে দেব, জিরে গুঁড়ো এটাও দিয়ে দেব। মশলার বাটিগুলো ধুয়ে এই জলটা দিয়ে দিলাম। মশলাটাকে আমি ভালো করে কষে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেব। এবারে আমি ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। এবারে আমি ডিমের বাটি ভাপাগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, যেন মনে হচ্ছে পনির। এবারে তরকারিটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব।
ডিমের বাটি ভাপা হয়ে গিয়েছে। এটা রুটি দিয়েও খাওয়া যেতে পারে, ভাত দিয়েও খাওয়া যেতে পারে। আমি যে পদ্ধতিতে করলাম আপনারা এইভাবে করে খাবেন, বাড়িতে খেতে ভালো লাগবে। বন্ধুরা, এই ডিমের বাটি ভাপা খেতে কিন্তু সত্যি অপূর্ব লাগে, দারুণ খেতে লাগে। আর বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টে আপনারা জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।